হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার যে জেসমিন 2.0 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব। আজকে মিষ্টি কুমড়া রাই ভাজি। তো আমি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ চামচ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, সল্টটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। সবকিছু এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে বেশি মশলার কোনো প্রয়োজন নেই। তো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। তাহলে আমার 10 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে করে সবকটা পিস দিয়ে দিব, যে কটা আটি ফ্রাই প্যানের মাঝে। তো ভাই আর বোনেরা, আমার এখানে পিসগুলি দেওয়া শেষ এখন অলরেডি। এখন আমি এটাকে রেখে দিব 2-3 মিনিটের জন্য। তারপর আমি আবার এটা উল্টে দিয়ে যাব। তো আপনারা যারা যারা আমার রেসিপিটা দেখছেন তারা এভাবে রান্না করবেন। এই রেসিপিটা আমার ছোট চাচির কাছ থেকে শেখা। ছোট সময় আমি মিষ্টি কুমড়া ফেলে দিতাম প্রায় সময়। এক তরকারি রান্না হলে আর কেউ খেত না, তরকারিও ফেলে দিতাম, মিষ্টি কুমড়ো। আমি তো আবার রান্না করছি 11 বছর বয়স থেকে। আমার মা হাই প্রেশার ছিল, স্ট্রোক করছিল। বড় বোন 2জন বিয়ে হয়ে গেছিল। তো এভাবে আপনারা দেখবেন, ট্রাই করে অনেক ভালো লাগবে। তখন আমি আমার বাবা বাজার থেকে নিয়ে আসলে আমি অর্ধেক পালাইতাম, অর্ধেক রান্না করতাম। তারপর বাকি অর্ধেক থাকলে আমি কাউকে বলে দিয়ে দিতাম। তারপর ছোট ছোট বলছে, এভাবে মাছ যেভাবে ফ্রাই করে এভাবে ফ্রাই করো, দেখবে আর পালানো যাবে না, খাওয়া হবে, ভালো লাগে, খাইয়ে দেখবো। তারপরে আমি ঠিকই এটা করলাম। তারপরে আর থেকে আর মিষ্টি কুমড়া পালানো যায়নি। এভাবে ফ্রাই করলে আমার বাবা মা ভাই সবাই খাইতে আর কি। কথা বলতে বলতে আমার এটা প্রায় হয়েই গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর বাকিগুলো পিস আমি সেম কিছুভাবে ভেজে নেব। তো আপনারা যারা যারা আমার ভিডিওটাকে দেখছেন তারা আমাকে, আমি জানি তারা আমার থেকে অনেক ভালো রাঁধুনি, অনেক ভালো রাখতে পারে। তো আমার এটা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখানে আমার বাকি পিসগুলি দিয়েছিলাম যে ফ্রাই প্যানে, সেগুলো হয়ে গেছে। আর আগে যেগুলো উঠে রেখেছিলাম এগুলো এখন আমি ফ্রাই প্যানে রেখে দিব, কারণ আমার হাজব্যান্ড আসলে এখন আমাকে আবার গরমই করতে হবে। তাই আমি এইভাবে ফ্রাই প্যানে রেখে দেব। তো যারা যারা আমার ভিডিওটাকে দেখছেন, কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।